বন্ধুরা, বাংলার প্রান্তকোণ থেকে আজকের নতুন একটা প্রতিবেদন জুড়ে আপনাদের সঙ্গে বিক্রম। যারা নতুন উদ্যোগী খামারি ছাগল পালনে, তাদের উদ্দেশ্যে আজকে কিছু কথা বলবো। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন, কেননা নতুন মানুষ জানার সুযোগ তাদের তৈরি করে দিতে হবে এবং তারা ছাগল পালনে যেন প্রথমবারেই সফলতা পায় সেই আশা রাখবো। সেই আশা রেখেই আজকের ভিডিও বার্তাটি তৈরি করছি। তো প্রথমেই বলি, ছাগল পালন নিয়ে যারা ভীষণ ভীত বা ভয় পান, বিভিন্ন কিছু জানার চেষ্টা করেন, তাদের উদ্দেশ্যে বলি, ছাগল পালন সবথেকে সহজ পদ্ধতি। ছাগল পালন সবথেকে সহজ একটা পদ্ধতি। ছাগল পালনে যদি কেউ মনে করে যে আমি খুব কম খরচ করে ছাগল পালন করব, সে কিন্তু খুব কম টাকা খরচ করে ছাগল পালন করতে পারে এবং বছর শেষে একটা প্রফিট দেখতে পারে। এইবার মাথায় রাখতে হবে, ছাগল পালনে আমরা যখন এসেছি, খামার যখন শুরু করেছি, তখন আমাদের প্রফিট দরকার। এবার প্রফিট যদি আমাদের করতে হয়, তাহলে আমাদের কিছু বিষয় মাথায় রাখতে হবে এবং ছাগলকে রোগমুক্ত রাখতে হলে কিছু সুন্দর সুন্দর বিষয় আপনাকে মাথায় রাখতে হবে। সুন্দর বিষয় কেন বললাম? কেননা ছাগল পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় থাকতে পছন্দ করে। ছাগলকে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় রাখতে হবে। রাতের যে ঘরটা থাকবে সেই ঘরটার মাচাটা উঁচু করে করতে হবে এবং যে ছাগল আপনার থাকবে, রাতের ঘরটা একটু বড় করে করতে হবে। কেননা ছাগলের প্রস্রাব থেকে ছাগলের ঠান্ডাজনিত সমস্যা আসে। ছাগলের ঠান্ডাজনিত সমস্যা প্রস্রাব থেকে আসলে সেই ঠান্ডা সহজে যায় না ঘরের কারণে। কেননা প্রতি রাতে যদি একই জায়গায় থাকে, প্রতি রাতে ঠান্ডা লাগবে। প্রতি রাতে ঠান্ডা লাগতে লাগতে আপনি যতই মেডিসিন খাওয়াবেন ঠিক হবে, আবার ঠান্ডা লাগবে। তাই রাতের ঘরটাকে মাথায় রাখবেন, ছাগল অনুপাতে বড় করার চেষ্টা করতে হবে। দিনে ছাগলকে কোথায় রাখবেন? দিনে রাখার জন্য আপনাকে দুটো জায়গা মাস্ট বি করতে হবে। একটা জায়গা আপনি খাবার দিচ্ছেন, আর একটা জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলো। ওই জায়গাটা যখন পরিষ্কার করবেন, এই জায়গাটায় ছাগল থাকলো, তাহলে ছাগল আপনার অল্টারনেটিভভাবে সবসময় পরিষ্কার একটা জায়গা পেল এবং ছাগল ভালো থাকলো, তাদের গায়ে নোংরা লাগলো না। দ্বিতীয়ত, ছাগলের পেটকে ভরাট করে রাখতে হবে। ছাগলকে সবসময় ভরাট করে রাখতে হবে খাবার দিয়ে। ছাগল যদি পর্যাপ্ত পরিমাণে খাবার খায় এবং ভরপেট খাবার আপনি দিয়ে রাখতে পারেন, তাহলে ছাগলের 80%-এর উপরে রোগ আসে না। আর ছাগলের রোগ প্রতিটা ফার্মে আসেই, এটা স্বাভাবিক। যখন অনেক ছাগল থাকবে, আপনার ফার্মে সমস্যা আসবেই। আপনার ফার্মে যখন 20টার উপরে ছাগল থাকবে, তখন আপনার বাচ্চা ছাগল থাকবে, বয়স্ক ছাগল থাকবে, মা ছাগল থাকবে, খাসি ছাগল থাকবে। কার কখন কোন সমস্যা আসবে, আসতেই পারে সেটা। তার জন্যে হঠাৎ করে ভেঙে পড়ার কোনো যুক্তি নেই। ছাগলকে মেডিসিনের মধ্যে প্রথম যে মেডিসিনগুলো আপনাকে রাখতে হবে, ফার্স্ট কাজ, সেটা হচ্ছে কৃমির ওষুধটা খাইয়ে রাখতে হবে। লিভার টনিকটা, কৃমি ওষুধ দেওয়ার পরে লিভার টনিকটা খাওয়াতে হবে 1 সপ্তাহ। এবং এদের বছরে 2বার পিপিআর ভ্যাকসিনটা মাস্ট বি করতে হবে। চলে গেল মেডিসিনের পার্ট। এইবার যে সময় বর্ষার সময় মানুষ বেশি সমস্যায় পড়ে, খাবারের যোগান কম থাকে, তখন আপনারা কিছু ভিটামিন এগুলো দিতে পারেন। যখন আপনার খাবারের চাহিদা কমে আসবে বর্ষার সময়টাতে, শীতের সময়টাতে, বাদবাকি সময়টাতে আপনাকে মাথায় রাখতে হবে ছাগলকে খাবার দিয়ে পেট ভরাতে হবে। খাবার দিয়ে পেট ভরালে কি হবে, আপনার মেডিসিনের যে কস্টিং চার্জ, একটা বছর হিসাব করে দেখবেন, তারপরে মিলাবেন যে মেডিসিনে যে পরিমাণে টাকা যাচ্ছে, আপনার অনেকগুলো ছাগলের টাকা নিয়ে চলে যাচ্ছে। ব্যবসাটা যখন করছেন লাভের জন্য, তখন সব টাকারই যদি মেডিসিন দেন, আপনার প্রফিট কোথায় থাকলো? তাই ছাগল পালনে যদি প্রফিট করতে হয়, ছাগলকে সুস্থ রাখতে হয়, খাবার দিয়ে পেট ভরাতে হবে। আমি এই বর্ষার সময় ছাগলকে যেভাবে খাবার দিই,
সকালে ঘুম থেকে উঠে ওরা বিচালি খায়, 9টা-10টার মধ্যে ওদের বিচালি খাওয়া হয়ে যায়। তারপরে 12টা-1টার সময় ওরা কিন্তু জল খায়। বিচালি খাওয়ার পরে জল খেলে কি হয়, ওদের পেটটা লোড থাকে, ওদের এক জায়গায় রেখে অনেক কাজ করা যায়। তাহলে এই যে দেখেন, এই যে একটা গ্যাপ সময়, এই সময়টাতে আপনি কিন্তু বহু কাজ করতে পারছেন। দুপুরবেলায় আমি এদের পর্যাপ্ত পরিমাণে সবুজ ঘাস দিই, আমার মাঠ ভরা ঘাস, এরা সবুজ ঘাস খায়। বিকাল হলে এরা গ্রেজিংয়ে বের হয়। যেদিন গ্রেজিংয়ে বের হতে না পারে বর্ষার সময়, তখন কিন্তু এরা গাছের পাতা টাতা যা খাক। আর বিশেষ করে আমি ভাত রান্না করে রাখি, ঘরে তোলার আগে এদের কিন্তু আমি ভাতটা দিয়ে দিই। এরা ভাত খেয়ে সুন্দরভাবে পেটটা ভরিয়ে তবে কিন্তু ঘরে ওঠে। আমার কিন্তু দিনে এই কয়েকটা কাজ। আমার এত ছাগল, আমি কিন্তু একাই কাজ করি, কিন্তু আমি সারাদিনে সবসময় যে কাজ করি এর কোনো কিন্তু মানে নেই। কেননা আমি সিস্টেম বুঝে গেছি। এই সিস্টেমটা আপনাকেও বুঝতে হবে। আপনিও যখন সিস্টেম বুঝে যাবেন, তখন দেখবেন আমার এই কথাগুলো আপনার ভীষণভাবে কাজে লাগবে। মেডিসিনের উপরে জোর কমে আসবে। ছাগল খামার করতে গেলে সমস্যা তো আসবেই। যে ছাগলটার সমস্যা হয়েছে, আপনাকে আলাদা ঘর করতে হবে, ঘর রাখতে হবে। সেই ছাগলটাকে আলাদা রাখেন, আলাদাভাবে পরিষেবা দেন। দেখেন ছাগলটা খুব সহজে ভালো হয়ে যাবে। ছাগলের নর্মাল ঠান্ডা, কাশি, জ্বর এগুলো যখন আসবে, তখন আপনি তাদের আলাদা মেডিসিন দেন। 1টা দিন 2টো দিন সময় নিয়ে আগে দেখেন। আর ছাগলকে 12 মাস কন্টিনিউ শস্যের খোলটা দিয়ে রাখবেন। শস্যের খোলটা খেলে কি হয়, ছাগলের গেলেজটা থাকে। আমি গ্রাম বাংলার বিভিন্ন প্রান্ত থেকে ছাগল কিনতে হয়, আমাকে রোগা ছাগল কিনতে হয়, কাবু ছাগল কিনতে হয়, খাড়ি ছাগল কিনতে হয়। সেই ছাগলগুলোকেই কিন্তু আমার নিজের হাতে তৈরি করতে হয়। তাহলে এই সমস্ত ছাগলই দেখেন, শুধু খাবারের উপরে আমি এত সুন্দর যদি তৈরি করতে পারি, তাহলে আপনাদের হাতের ছাগল কেন পারবেন না? আর যারা ছাগল কিনছেন, মাথায় রাখবেন, যে ছাগলটা আপনার পরিবেশে গিয়ে সমস্ত খাবার খেতে পারবে একদিনেই, সেই ছাগলটা কেনার চেষ্টা করবেন। তাহলে আপনার ওখানে গিয়ে শরীরে ঘাটা পড়বে না ছাগলের। এবং ছাগল না খেলে কিন্তু একটা রোগের সমস্যা দেখা দেবে, আসতে পারে। তাই ছাগল নিয়েই মাথায় রাখতে হবে, খাবারটা আপনাকে খাওয়াতে হবে। আর আমি এমনভাবেই ছাগল তৈরি করি যে নতুন ফার্মার কখনো বিপদে পড়বে না। কেননা এদের সমস্ত রকমের খাবার দিয়ে অভ্যাস করাই, যে নতুন ফার্মার আমার কাছ থেকে ছাগল নিয়ে যায়, তারা যে খাবারটা দেয় সেই খাবারটাই খায়। এদের পরিবেশে যেমন শ্যুট হয়ে যায় খুব সহজে, তেমনি খাবারটা খেলে সহজে কোনো রোগ আসতে পারে না। ঠান্ডা জ্বর আসলেও সহজে কেটে যায়। আর আমার ছাগল নিয়ে আমি কাউকে বলি না আপনারা মেডিসিন খাওয়ান, কেননা এরা খাবার খেতে অভ্যস্ত, এরা মেডিসিন খেতে অভ্যস্ত না। তাই নতুন বন্ধুরা মাথায় রাখেন, ছাগল পালন করতে হলে খাবার পর্যাপ্ত পরিমাণে দেন। যেখান থেকে ছাগল নেবেন সেই ছাগলগুলো যেন সমস্ত খাবারের অভ্যাস করা থাকে, তাহলে আপনি বিপদে পড়বেন না। তাই নতুন ফার্মারের কথা মাথায় রেখে আমি কিন্তু ছাগলকে সব ধরনের খাবার দিয়ে অভ্যাস করাই। আপনি যে খাবারটা দেবেন সেই খাবারটাই ছাগল তৈরি হবে। যাই হোক বন্ধুরা, বার্তাটি আজকে আর বেশি দীর্ঘায়িত করব না। ভালো থাকেন, সুস্থ থাকেন। পরবর্তী বার্তায় আবার দেখা হবে।